দেশের অবস্থা দেখে অনেকেই বড় বড় মাওলানা পর্যন্ত বলছে হুজুর দোয়া করেন, দেশের অবস্থা ভালো না, দিনকাল ভালো না, গোপনে আছি। কি আছে? আরে ভাই, দিনকালকে ১,৫০০ বছর আগে এর চাইতে ভালো ছিল। তখন তো করাত দিয়ে মানুষ ছিঁড়ে ফেলতো। এক কথা বলেন না কেন? কঠিন অবস্থা সাহাবায়ে কেরামের জীবনে গেছে, তার ১০০ ভাগের ১ ভাগও আপনি এখনো পাননি। যারা পাচ্ছে তাদের কথা আলাদা, আপনার জীবনে তো তাদের ১০০ ভাগের ১ ভাগ। একটা জায়গা দেখান তো যেখানে ঘুষ চলে না, বলেন মসজিদ। মসজিদে ঘুষ চলছে। সভাপতি হওয়ার জন্য বিভিন্ন কায়দায় লবিং করে চেয়ারে বসে আছে। এদেশে আজ হাজারো লুচ্চা, হাজারো মার্ডার মামলার আসামি, খনি সন্ত্রাসী, ওদের মামলা হয় ঠিক, জামিন পেয়ে যায়। শুধু জামিন হবে না, আলেমদের হাত পড়ি একেবারে। যতদিন পর্যন্ত জিবরাইল কিছু না বলবে থাক পড়ি। ওখান থেকে মাত্র ৫টা আয়াত পড়েছি। কোরআনে কারিমের কথা বলতে গেলে আমার বাবাও যদি অপরাধী হয়, আমার বাবারও লাগবে। কথা বলেন না কেন? আমাদের শক্ত কথাগুলো আল্লাহ যেভাবে শক্ত ভাবে বলেছেন বলতে চাই, এই কারণে আপনি যেন থেমে যান। সূরা দুখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। দোকান মানে কি? এই যে ধোঁয়া ওঠে না, এখান থেকে তাদখিন, তার মানে ধূমপান, বিড়ি যেটা বলে, তাহলে বিড়ির নামও কোরআনে আছে। তাহলে বিড়ি খাওয়া যায়। এই যে তাদখিন মানে ধূমপান, ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, পান করা। ধোঁয়া যারা পান করে এদেরকে আমরা ধূমপায়ী বলি। কিয়ামতের আগে একটা ধোঁয়া দিয়ে আল্লাহ তামাম দুনিয়া অন্ধকার করে দেবে, তার নাম তাদখিন বা দুখান। আল্লাহ আলোচনা করছেন এই সূরার ভেতরে প্রায় ২৭টা। কান খাড়া করে কোরআনের আয়াতগুলো বোঝার জন্য চেষ্টা করেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন হামিম, এগুলোর অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও কোন কোন মুফাসসির বলেছেন হামিম এটা আল্লাহর নবীর নাম। বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ ৭টা নামে বিশেষভাবে সম্বোধন করেছিলেন। ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুজাম্মিল, মুদাসসির আর আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? তাহলে হামিম এটা নবীজির নাম না, এটার অর্থ আমরা জানি না, আল্লাহ জানে। ওরা কোরআনে এরকম অক্ষর আছে ২৯টা। কয়টা? এবার আসেন মূল কথা। আল্লাহ শুরু করছেন ওয়া, এটা শপথ। আল্লাহ কসম দিচ্ছেন, শপথ করছেন। ওয়াল কিতাবিল মুবিন, কিতাবের আগে আছে আলিফ লাম। কিতাবের আগে কি? এই আলিফ লাম দিয়ে আল্লাহ নির্ধারিত করে দিয়েছে এই পৃথিবীতে স্পষ্ট কিতাব মাত্র একটা। কয়টা? কোরআনে কারিমকে আল্লাহ উদ্দেশ্য করছেন যে কোরআনে কারিম স্পষ্ট কিতাব। অথচ আমরা এখানে যারা আছি হাতে গোনা ৫-৭ জন বাদ দিয়ে কোরআন সবার কাছে স্পষ্ট না অস্পষ্ট? বলেন বলেন। অস্পষ্ট হয়ে আছে, আমরা বুঝি না। কোরআনে কারিম যারাই বোঝে, যারা এর স্পষ্ট ভাষাগুলো আয়ত্ত করেছে, আপনি দেখবেন তারা আবার গোপনে থাকে না, অস্পষ্ট থাকে না। দুনিয়ার জীবন যত কঠিন হোক, তারা ওপেন হতে চায়, স্পষ্ট হতে চায়। দেশের অবস্থা দেখে অনেকেই বড় বড় মাওলানা পর্যন্ত বলছে হুজুর দোয়া করেন, দেশের অবস্থা ভালো না, দিনকাল ভালো না, গোপনে আছি। কি আছে? আরে ভাই, দিনকালকে ১,৫০০ বছর আগে এর চাইতে ভালো ছিল। তখন তো করাত দিয়ে মানুষ ছিঁড়ে ফেলতো। এক কথা বলেন না কেন? কঠিন অবস্থা সাহাবায়ে কেরামের জীবনে গেছে, তার ১০০ ভাগের ১ ভাগও আপনি এখনো পাননি। যারা পাচ্ছে তাদের কথা আলাদা, আপনার জীবনে তো তাদের ১০০ ভাগের ১ ভাগও আসেনি। এখানে স্পষ্ট কিতাবের কাছে যারা আসবে, যদি এটা বুঝতে পারে তামাম দুনিয়া একদিকে হলেও তাকে আপনি গোপনে রাখতে পারবেন না, সে স্পষ্ট ওপেন হতে চাইবে।
আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ একটা বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছি। এখানে বরকতময় রাত মানে শবে কদর। এই আয়াতের তাফসীরে অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমার কোরআন আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এই আয়াত দিয়ে যারা ইঙ্গিত দিতে চায় যে এটা শবে বরাতের আয়াত না, এটা মিথ্যা কথা। কথা বুঝতেছেন? যদিও কেউ কেউ ইঙ্গিত দিয়েছে, কোন কোন মতাবলম্বী আলেমেরা জানিয়েছে এটার দ্বারা শবে বরাত বা নিসফে শাবান উদ্দেশ্য হতে পারে। লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, যেটা কোরআন আল্লাহ নাযিল করেছে আমাদের কাছে স্পষ্ট, তার নাম লাইলাতুল কদর। লাইলাতুল ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজে তোমাদের জন্য সতর্ককারী। এখানে সতর্ককারী স্বয়ংকে। একটু ভালো করে শোনো, হজের ঘোষণা কিন্তু আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছিলেন, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী ইব্রাহিম, আপনি হজের ঘোষণা দিয়ে দেন। হজের জন্য আপনি আযান দেন, আহ্বান জানান, এলান করেন। তাহলে হজের ঘোষণা দিয়েছে ইব্রাহিম নবী না আল্লাহ? আপনারা বুঝতেছেন? কিন্তু এখানে যে আয়াত, ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ নিজে সতর্ক করছি। ওয়াইস্তাযানা রাব্বুকুম, আল্লাহ আযান দিচ্ছেন। আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, একটি এলান, একটি ঘোষণা। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যদি এই কিশোরগঞ্জের বিন্নাটি এলাকায় এসে একটা মাইক হাতে নিয়ে বলে একটি ঘোষণা, আমরা একটু কান খাড়া করব না? করব না? মনে করেন ওই রকম কথা আল্লাহ বলছেন, ওয়াইস্তাযানা রাব্বুকুম, একটি ঘোষণা তোমার রবের পক্ষ থেকে। এ কথার ওজন কত হয়তো আমরা অনেকে টের পাচ্ছি না। আল্লাহ নিজে যখন সতর্ক করছেন, খুব খেয়াল করেন। নিসফে শাবানে সবার মাফ হয়ে যাচ্ছে, মাফ পেয়ে যাচ্ছে, শুধু মুশরিকরা বাদ দিয়ে আর হিংসুক বাদ দিয়ে। আজ আমাদের অধিকাংশ মানুষের ভেতরে এই দুইটা রোগ বেশি। আমরা হিংসা থেকে নিজেকে আজ বাঁচাতে পারি না। আমার নিজের হোক, অন্য কারো যেন না হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজে তামাম দুনিয়ার মালিক হয়ে গেলাম, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতে। বলেন তো কি হবে আমি যদি মাপ না পাই আল্লাহর কাছে? আমি এসেছিলাম খালি গায়ে খালি পায়ে ন্যাংটা অবস্থায়, হয়তো 50, 60, 70 বছর দুনিয়ার জীবনে কিছু আগে কাটালাম। এর পথে যখন ফিরে যাবো ওই সময়ও খালি গায়ে খালি পায়। মাঝখান থেকে কিছু সময় দুনিয়ায় আনন্দ উল্লাস মজা করে গেলাম। আমার আগেও কিছু নেই, পরেও কিছু নেই, শেষ। আমি কি গরু ছাগল? বলেন বলেন। আমার তো একটা উদ্দেশ্য আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করে এমনি এমনি তারে বানিয়েছি, অযথা বানিয়ে ছেড়ে দিয়েছি? না, ওকে মনে করছে যে আমার কাছে আশা লাগবে না ওর। উদাসীন জীবন বন্ধ করেন। আমি সহ যারা এসেছি, আমাদের এখনই উদাসীনতা বন্ধ করা লাগবে। কারণ কখন কিয়ামত চলে আসে বলা যায় না। অনেকে মনে করছে না এখনো 1500 বছর পরে কিয়ামত। কে বলেছে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, চোখের পলক উপরে তুলে ফেলতে যতটুকু সময় লাগে, এ সময়ের ভেতরেও কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। কারণ কিয়ামত কায়েম হওয়ার যে 15টা নিদর্শন আমি পেয়েছি হাদিসে, তার অধিকাংশগুলো এখন প্রায় সব কমপ্লিট। সবচাইতে বড়টা হচ্ছে আমানতের খিয়ানত, আর যেটা তামাম দুনিয়ায় এখন সবচাইতে বেশি হচ্ছে। আমানতের খিয়ানত মানে অনেকে মনে করে যে টাকা রাখলাম, এটা আমানত, ফেরত দিল না, খিয়ানত না। এটা না, শুধু এইটাই না। আমানতের খেয়ানত মানে যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না,
ওই চেয়ারে যদি তাকে বসানো হয় আর সে যে জোর করে বসে, এটা আমানতের খেয়ানত। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলেন তো, বাংলাদেশে এটা এখন হচ্ছে না হচ্ছে না? কত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অথচ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতাও নেই, 50 লাখ 1 কোটি টাকা দিয়ে জোর করে ওই চেয়ারে বসে আছে। এটা আমানতের আমানতের আর একটু নিচে নামলে তো আমি ধরা পড়ে যাব। চেয়ারে বসার জন্য যে যোগ্যতা লাগে, যোগ্যতা এখনো আমার হয়নি। তাফসীর করার জন্য যতগুলো জ্ঞান দরকার এখনো পর্যন্ত পর্যায়ে আমি পৌঁছাতে পারিনি। জোর করে হোক, নিজেরা যেভাবে হোক বসিয়ে দিয়েছে, এটা আমার খেয়ালত। আর সব জায়গায় চলছে এটা। মলম লাগাবো কোথায়? সারা গায়ে অসুখ হয়ে ফোড়া হয়ে ভরে গেছে, মলম লাগাবেন কোথায়? মসজিদের ইমামতি করার জন্য এখন ঘুষ লাগছে। কোর্টের বারান্দায় যাবে, নেট পর্যন্ত টাকা চাই। আমি প্রথম যখন জেলে গিয়েছিলাম 11 সালে, ওই সময় তো জেলখানায় না কারাগারের ভেতরে যে থানা যে হাজত আছে ছিলাম, কয়েকদিন কয়েকজন এসেছে দেখা করার জন্য, কিছু টাকা দিয়েছে, খাবার কিনে নিয়ে। বের হওয়ার সময় যখন পুলিশ বলছে হুজুর দিয়ে যান, কি টাকা কোথায় পাবো? ওই যে যারা দেখতে এসেছিল তারা দিয়েছে, আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। একটা জায়গা দেখান তো যেখানে ঘুষ চলে না, বলেন মসজিদ, মসজিদেও ঘুষ চলছে। সভাপতি হওয়ার জন্য বিভিন্ন কায়দায় লবিং করে চেয়ারে বসে আছে। এলাকায় মনে হয় শুরু হয়নি। কুষ্টিয়ার এক মসজিদের ঘটনা শুনলাম, বিশাল মসজিদ সরকারি ভাবে হচ্ছে। ওখানে যদি কেউ ইমামতি করে তার অনেক টাকা পয়সা বেতন দেবে সরকার, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। যিনি দায়িত্বে আছে তার ভাগিনা বলছে, মামা তুমি তো দায়িত্বে আছো, আমার এখানে লাগিয়ে দাও। মামা বলছে আমার মিষ্টি খাওয়াও, অসুবিধা নেই। ও মনে করছে মিষ্টি খেতে আর কয় টাকায় লাগবে না, 5,000 টাকায় লাগলো। মামা কত লাগবে? 10 লাখ। 10 লাখ মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, তুমি দই খেতে কত চাবা? এই চলছে আমাদের অবস্থান। আর সব চাইতে সিটারি বাটপারিটা হয় বেশি আদালতে। একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যারাই দায়িত্বে আছে, এটা রেকর্ড হচ্ছে, কালকে ওদের কানে যাবে। কারণ আমি 3 বছর কারাগারে থেকে এটাই দেখলাম। যত ভালো মানুষই ধরি, টাকাগুলো খেয়ে বলে আবার দেন, সেগুলো কি করবে? কি ছতা নাতা দিয়ে আন্দাজে এক কথা বুঝিয়ে দেয়। এই 3টা বছরে আমার বাবারে ওরা ফকির করে ফেলেছে, অথচ অপরাধ কিচ্ছু জানি না, বাড়ি থেকে ধরে নিয়ে যাবো, থাক পড়ি থাক। মামলা দিয়েছেন দেন, কত চোর দেখলাম বের হয়ে চলে যায়, কত মার্ডার মামলার আসামি 3 মাসে বের হয়ে চলে গেছে। আমার সামনে জামালপুরের মার্ডার মামলার আসামি 3 মাস কয়দিনে যেন বের হয়ে চলে গেল। তারা একটা না 4টা মার্ডার করেছে, তার বউকে, তার শাশুড়িকে, তার পালিত মেয়েকে এবং তার শালাকে, 4 জনকে মার্ডার করেছে এক জায়গায়। ধরাও পড়েছে, সাক্ষী প্রমাণ সব কমপ্লিট, কিন্তু বের হয়ে গেল 3 মাস কয়দিনে যেন চলে গেল। আমি তাদের দেখে দেখে ভাবতাম, আল্লাহ কি করেছি যে 3টা বছর হয়ে যাচ্ছে আমার হাইকোর্টে পর্যন্ত জামিন দেয় না। এদেশে আজ হাজারো লুচ্চা, হাজারো মার্ডার মামলার আসামি, খনি সন্ত্রাসী, ওদের মামলা হয় ঠিক, জামিন পেয়ে যায়। শুধু জামিন হবে না, আলেমদের হাত করি একেবারে। যতদিন পর্যন্ত জিবরাইল কিছু না বলবে, থাক করি, এই হয়ে গেছে জায়গা। আর মাঝখান থেকে যারা দায়িত্বে ভেতরে ভেতরে আছে, এই উকিল থেকে শুরু করে পেশকার থেকে ম্যাজিস্ট্রেট, জজ, মামলার আয়ু, এরপরে বিচারপতি, যারা আছে এই মাঝখান থেকে লক্ষ লক্ষ টাকা পরিবার থেকে নিয়ে নিচ্ছে। আপনি হারাম কামাই করে মনে করছেন আপনি আরামে খেতে পারবেন? কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি। আমার বাবার কাছ থেকে এতগুলো টাকা যারা আত্মসাৎ করলেন এভাবে,
এই 2 নাম্বারই কায়দায় একটা টাকাও আপনি ভোগ করতে পারবেন না। আমি মুসাফির, এখন আমি অসুস্থ, এখন আমি মজলুম অবস্থায় আছি, আল্লাহর কাছে মজলুমের দোয়া ফেরত আসে না। ইত্তাকি, ভয় করো, বেঁচে থাকো দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদুয়া থেকে। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহকে পর্দা দিয়ে ঢাকা, কি দিয়ে? কিসের পর্দা? হ্যাঁ, এই দেখেন, আমরা অনেকেই বলি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঢাকা আছে, কিয়ামতের দিন উনি ওপেন হয়ে যাবেন বান্দাদের সামনে, এটা জানি না। পর্দা মানুষ কেন তাই বলেন তো? এই যে পর্দাটা দিয়েছেন যেন আলো এদিকে না আসে, একটা মোটা কাপড় টাঙিয়ে দেয়, এর নাম পর্দা, যেন আলো বা নূর থেকে মানুষ বাঁচে। আর আল্লাহর পর্দায় হবে আলোর, নূরের। নূর মানে কি? আল্লাহ একটা দুইটা না ৭০,০০০ যে পর্দাগুলো নূর দিয়ে আলো দিয়ে বানিয়ে রেখেছেন, তাই আলো দিয়ে পর্দা বানালে দেখা যাবে না? এক কথা বলেন না কেন? আল্লাহ বলেন এই যে পর্দা, এটা আলাদা সিস্টেমের, তোমাদের জ্ঞানে ধরবে না। এই পর্দা আল্লাহ রাখে না যখন কোন মাজলুম আহাজারি করে কিছু বলতে থাকে। আজ হাজারো প্রশাসনের মানুষকে দেখি, বিচার ব্যবস্থায় যারা আছে দেখি, ওদের অধিকাংশ সন্তানগুলো বিকলাঙ্গ হয়, না পাগল হয়, না উন্মাদ হয়ে যায়। এগুলো ওই মজলুমদের বরদোয়া। জেলখানায় এখনো ১০০ জনের প্রায় ৭০ জন মানুষ বিনা কারণে জেলে এই মজলুম অবস্থায় পৌঁছতেছে। ওরা রাতে তাহাজ্জুদ পড়ে দেখি হাউ মাউ করে কাঁদে, আল্লাহকে বসে বসে শুনবে শুধু। বলেন, হাদিস তো ১০০ ভাগ খাঁটি, এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন যদি কোন মজলুম সত্যি আল্লাহর কাছে মন থেকে কিছু বলে, আর লোকটা যদি মজলুম হয়ে থাকে, তুমি আর বাঁচবা না। তুমি এখনো সাবধান হয়, মজলুমের কাছে মাপ চাও। আর বাবার কাছ থেকে যারা এতগুলো টাকা বিনা কারণে, আপনি নিজেও জানেন যে আমি কিছু জানি না, এরপরও আপনি এত টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করছেন ফ্ল্যাট বানাবেন, এমন একটা রোগ আপনার শরীরে হবে, ১৪ বংশ বিক্রি করা লাগবে। মানুষ এত সাহস পায় কোন থেকে আমি বুঝি না। এই যে রক্তের ভেতরে ৫ প্রকার ক্যান্সার হয়, বিজ্ঞান এখন প্রমাণ করে দেখিয়েছে, যদি ১ প্রকার আল্লাহ লাগিয়ে দেয়, এক একটা ঔষধ যত টাকা দাম। আমি নিজে এই ভ্যালোর হাসপাতালে ১ মাস ২৩ দিন ছিলাম, কত মানুষের রক্তের ভেতরে ক্যান্সার হয়েছে আমি নিজে দেখেছি। বলে ১২ মাস ১৩ মাস এখানে আছি, কোটির উপরে টাকা চলে গেছে, এখনো কোনো কোল কিনারা পাচ্ছি না। অথচ সেরকম কঠিন কিছু না। হাতের ওপর একটা ফোসকুড়ি হয়েছিল, পায়ের নিচে একটা ফোসকুড়ি হয়েছে, ওটা গেলে ফেলেছে। সিলেটে দেখিয়েছে হয়নি, ঢাকায় দেখিয়েছে হয়নি, কলকাতায় দেখিয়েছে হয়নি, বেঁচে ফেল রে। ডাক্তার পরীক্ষা করে বলছে ৫ প্রকার ক্যান্সার হয় শরীরে, তার ভেতরে এটা একটা। আপনার যা অসুখ, আপনি এই অবস্থায় থাকলে আর সর্বোচ্চ ৩ মাস বাঁচতে পারবেন, কারণ রক্তের এটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি সাহস পার করতে, মানুষকে ধরিয়ে দিয়ে নিজে কোটি কোটি টাকা কামাই করছেন, মনে করেন ১০ তলা বিল্ডিং তুললে থাকতে পারবেন? আর কি করবেন থেকে বলেন তো? আপনি এসেছিলেন ও ন্যাংটা, যাবেন ও ন্যাংটা, একথা বলেন কেন? আল্লাহ সতর্ক করছে বিষয়গুলো দিয়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি হাদিসে পড়েছি, ভালোভাবে শুনুন। ইতিহাস গ্রন্থে আছে, ইমাম মালিকের জামানায় একটা মহিলা মারা যায়। পাশের এক জায়গা থেকে এক মহিলা তার লাশ ধোয়াতে এসেছে। কাপড় চোপড় খোলার পরে যখন পায়খানা পোশাক পরিষ্কার করিয়ে পেটে চাপ দিয়ে যখন রানের ওপরে হাত লাগিয়েছে, হাত গেছে আটকিয়ে, আর নড়ে না। ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মহিলা হাউমাউ করে কাঁদছে। এলাকার যিনি ইমাম আছে তিনি বলছে আমি রায় দিয়ে দিলাম, এই মরা মহিলার চামড়া কেটে ওই জায়গা থেকে বাদ দিয়ে কবরে দিয়ে দাও। কিন্তু মরা মহিলার স্বামী আর সন্তান বলছে না, আমার স্ত্রী খুব ভালো, আমার মা খুব ভালো, মরে গেছে, আর আপনি তার মরা চামড়া কাটবেন, তাও রানের উপর থেকে হবে না। আর একটু বড় যিনি আছেন জেলা শহরে, মনে করেন, তিনি ফতোয়া দিলেন এটা করার দরকার নেই, এই যে মহিলা জীবিত আছে এর হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দাও।
এখন এই মহিলার স্বামী আর সন্তান বলে, না আমরা এসেছি উপকার করার জন্য, আর আমাদের এখন বাস দেবেন, হবে না, কাটতে দেব না আমরা। আমার মা অনেক ভালো মেয়ে, আমার স্ত্রী অনেক ভালো মানুষ। ও মা বোনেরা, আপনাদেরকে এখানে একটা পয়েন্টে বলি, অনেক মেয়েরা বলে এলাকায় সবাই আমাকে ভালো বলে, শুধু খোকার বাপ আমার দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলা দরকার কি? তোর তো ভালো বলা লাগবে। এই লোকটা যদি বলে, না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো আসলে ভালো, আপনি মনে করবেন আসলে আপনি ভালো। আর যদি বলে, না যত যা করুক আমার মনে যে দুঃখ দিয়েছে ওরে আমি মাফ করব না, আল্লাহর কসম আপনি মাফ পাবেন না। খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি। স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো জায়েজ কথা মেনে নেওয়া নফল না ফরজ? নামাজ পড়া কি তাহলে নামাজের মতো একটা ফরজ আপনি বাদ দিয়ে দিচ্ছেন খেলায় খেলায়? তাও অনেকে কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। আরে ভাই, এটা তো গ্রাম অঞ্চলের জন্য টের পাচ্ছে না, শহরে যান। একটু খেয়াল করে শোনেন, এখানে কয়টা শিক্ষা আছে আমি বের করব। আছেন তো আপনারা? এখানে নামাজ হবে, নামাজের পরে বিদায় নেবেন। দাম্পত্য জীবনে মানুষের যে কলহগুলো চলছে এবং তার সমাধান কি দেওয়া লাগবে, আমার একটা বই আছে গাড়িতে, যে এটা স্ত্রীকে পড়াবেন যদি শিক্ষিত মানুষ হয়, আর স্বামীর জন্য একটা আছে। দুইজনকে দুইজন কিনে উপহার দেন, পড়েন, দেখেন পরকীয়া প্রেম বন্ধ হবে আশা করছি। চেয়ারম্যানেরও এত বিচার করা লাগবে না। এরা দুইজন বিপদে পড়ে গেল, কি হয় কি করি? তখন ওই দেশের প্রধান বিচারপতি যিনি ইমাম মালিক, চিফ জাস্টিস, তাকে ঘোড়ায় চড়ে নিয়ে আসা হলো। কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, সমাধান হয় না, দুই পক্ষের দুই পক্ষ মানে না, আপনি একটু সমাধান করে দেন। উনি আসলেন, মেয়েটিকে পর্দার আড়ালে দাঁড় করালেন। বাইরে থেকে এদের আত্মীয় স্বজন যারা আছে দুই পক্ষকে দাঁড় করিয়ে বললেন, দেখো মেয়ে, তুমি লাশ ধরানোর সময় কি কি হয়েছে সত্যি করে বলো। মেয়েটা বলে, আমি কিছু করিনি, কিছু জানিও না, তো ভালোভাবেই ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে রান আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলে, না এ কথা মেলে না, আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনের, আমার কাছে হাদিসের রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো, সত্যি কথা বলো। অমাইয়াকে সেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারুনি বিহি বারিয়ান ফাকাদ ফাতামালা বহুতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন সূরা নিসার 112 নম্বর আয়াত। এটা অনেক মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এই অপরাধটা বাংলাদেশে আছে না নেই? হ্যাঁ ভাই, এরকম কিছু করেছো কিনা বলো? তোমার হাত তো এমনি আটকানোর কথা না। মেয়েটা ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ আমার একটা কথা মনে পড়ছে, আমি যখন কাপড় খুলে ওরা শরীর থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে যখন হাত রাখতে যাচ্ছিলাম, তখন আমার মনে মনে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা এসেছিল। কিছুদিন আগে এই মেয়েটা একটা পুরুষ মানুষকে সাথে নিয়ে বাড়িতে ঢুকছিল। আমি লাশ ধোয়ানোর সময় ওই খারাপ ধারণা কোনো নিক্ষেপ করেছি, এত ভালো ভালো করে তোমার মানুষ, তোমার চরিত্র তো ভালো না। অথচ ওই ছেলেটা পরে খোঁজ নিয়ে জানলাম ওই ছেলেটা ওনার নিজের আপন ভাইয়ের ছেলে। একটা মহিলার 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে না নেই? এক কথা বলে না কেন? আপন ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায় যাচ্ছে, তার মানে হারাম এটা। তা আপনি আপন ভাইয়ের ছেলের সাথে বাড়িতে গেলেন না ঘরে গেলেন, এখানে আপনার দরকার কি? আন্দাজে কত মানুষকে দেখে উল্টা পাল্টা ধারণা করে, এরকম মানুষ দেশে নেই। ইমাম মালিক হাদিস বললেন, তাকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। এই কথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু মানুষ বলে ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায়। এখানে মানুষের কথা নেই, মুসলিমুনা মুসলমানের কথা আছে।
এখানে হাত মানে এই হাত শুধু না, ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, টাকা পয়সার হাত। আপনার এই সমস্ত হাতের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? আপনার মুখের দ্বারা কি আসলে মুসলমানেরা শান্তিতে আছে? অবশ্যই মুখ দিয়ে এমন কিছু নিক্ষেপ করেছে মহিলার উপরে, এই গোনাটার কারণে আল্লাহ তোমারে আটকিয়ে দিয়েছে। আমার মনে হয় যদি সিস্টেম এখন চালু থাকতো, কত মানুষের হাত কত জায়গায় আটকিয়ে যেত। মেয়েটাকে ডাক দিয়ে বলে, তুমি যখন অপরাধ করেছ, মাপ আমার কাছে আর চেয়ে হবে না। আল্লাহর কোরআনে যে বিচার ব্যবস্থা আছে আমি ওইটা দিয়ে বিচার করব। সূরা নূরের 4 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি জনগণকে শোনালেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ পাক বলেন, কোন মুহসিনা, কোন নেককার, নিরপরাধ, জানে না এরকম কোন মহিলার প্রতি যদি কেউ জিনার তহমত, খারাপ ধারণা করে, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে লোক না পারে, তাহলে তার 2টা শাস্তি, 80টা বেত মারা লাগবে, আর জীবনে কোনোদিন তার সাক্ষী গ্রহণ হবে না। আজ বলেন তো, এই আয়াতটা যদি রাষ্ট্রীয়ভাবে চালু থাকতো, কত মানুষকে আজ মিথ্যা মামলা দিয়েছেন, আর তহমত, ধর্ষণের মামলা দিয়ে বিনা কারণে আপনি জেলে রেখে দিয়েছেন। পাশের বাড়ির সলিমদ্দির সাথে রাগারাগি আছে, পেরিয়ে ওঠে না, করবে কি? নিজের আপন মেয়ে দিয়েছেন আর তহমত লাগে, তারে জেলের ভেতরে ভরে রেখেছে। আমি তো ওখানে মনে হয় 100 জনের 20 জন তো এরকম আসামি পাবেনি। প্রত্যেকটা জেলখানায় একই অবস্থা। এক কথা বলেন না কেন? আপনি 4 জন সাক্ষী যদি সত্যি প্রমাণ করতে না পারেন, আপনার জীবনে 2টা ক্ষতি হবে। 1 নম্বরে 80টা বেত মারা লাগবে আপনাকে। 2 নম্বরে জীবনেও কোনোদিন আপনার সাক্ষী আর গ্রহণ করা হবে না। কত বড় ভয়ঙ্কর শাস্তি! মেয়েটাকে বললেন সাক্ষী কই, বলে নেই, এটা আমি মনে মনে করেছিলাম। মনে মনে করে আজ ধরা পড়ে গেছো, তোমার কোরআনের আয়াত দিয়ে বিচার করে দিলাম, মারো। জল্লাদ 79টা মেরেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, আপনি কি বলেন ইমাম সাহেব? 79টা আমার হয়ে গেছে, মাত্র 1টা বাকি আছে, হাত তো খোলে না। ইমাম মালিক বলে, না, কোরআন মিথ্যা হতে পারে না, আর 1টা বাকি আছে, তুমি চালাও। বিসমিল্লাহ বলে যখন আরেকটা দিয়েছে, হাত খুলে গেছে। কোরআনে কারিমের কোন নিয়ম দিয়ে যদি দুনিয়াতে ওই পাপের বিচার হয়ে যায়, কিয়ামতে মহান আল্লাহ ওই পাপের জন্য ডবল করে বিচার করে না। আজ বাংলার জমিনে এই যে সতর্ক বার্তাগুলো আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতগুলো থেকে আমাদেরকে দিচ্ছেন, আমরা যদি এই পরনিন্দা করা, গীবত করা, সমালোচনা করা, এর কথা ওর কাছে লাগানো, এগুলো বন্ধ না করি, এই শাবান মাস আসবে, বছরে বছরে চলে যাবে, আমাদের কোনো লাভ হবে না। আমরা নিজেদের চরিত্র সংশোধন করি, কারণ আল্লাহ নিজে সতর্ক করছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, এই রাতে আমি ভালো ভালো সিদ্ধান্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ে নেই। আমার পক্ষ থেকে আমার আইন অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী গুলো হয়। ইন্না কুন্না মুনজিরিন, ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূলদের পাঠিয়ে থাকি।